আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি। ঠিক আছে, আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। ঠিক আছে, সেটি হচ্ছে ইনশাল্লাহ একদম অল্প সময়ের মধ্যেই আপনার শরীর থেকে সকল প্রকার জাদু টোনা, বান মারা, কালো জাদু, পেটে খাওয়ানো জাদু, দুশ্মনী, শত্রুর তাবিজ, চালানি জিনের ক্ষতি বা যে কোনো ধরনের সমস্যা থেকে মাত্র অল্প সময়ের মধ্যে আপনার শরীর থেকে সেগুলা নষ্ট করার, দূর করার রুকাইয়া তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি এই জন্য মুখে বলে দিলাম যাতে আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে, 2 নাম্বারই করতে না পারে। আপনি যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের সমাধান নিতে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, তো অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে পরামর্শ করেন, তদবির করায় নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন। সরাসরি কোরআন থেকে কিন্তু কাজ করি, কোরআনের বাইরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। ঠিক আছে, তো আসুন আমরা সেই জাদুটোনা থেকে কীভাবে বাঁচা যায়। অনেক দিনই ভাই বোনেরা অনেক কঠিন জাদুতে আক্রান্ত আছেন, অনেক কালো জাদুর মধ্যে আক্রান্ত আছেন, পেটে খাওয়ানো জাদুতে আক্রান্ত আছেন, বান মারাতে কিংবা চালানি জিনের ক্ষতি বা শত্রুর মধ্যে শত্রু তাবিজ, দুশ্মনী, তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ইদানিং কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রবণতাটা খুব বেড়ে গেছে। ঠিক আছে, তো এই ব্ল্যাক ম্যাজিক করে কিছু তান্ত্রিক, কবিরাজ এরাই। ঠিক আছে, আমরা তো ব্ল্যাক ম্যাজিক কেউ করলে, ক্ষতির শিকার হইলে সেটা আমরা কাইটা নষ্ট করে দিই, মানুষকে সুস্থতার দিকে নিয়ে আসি কোরআন থেকে। কারণ আল্লাহ যেহেতু বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন, মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন থেকে আমি সেগুলো নষ্ট করার কাজ করি, মানুষকে সুস্থ করার দিকে নিয়ে আসি ইনশাআল্লাহ। তো আসুন কিভাবে আমলটি করা যায় এটি আমরা মূলত খুব সুন্দর করে এখন খুব সহজেই শিখে নেই। সেগুলো হচ্ছে, কেউ যদি এই ধরনের জাদুটোনা ব্ল্যাক ম্যাজিকের শিকার হন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করার পরে প্রথমেই আপনি 3 বার এই সূরাতুল ফালাক পাঠ করবেন, পরে সূরাতুন নাস 3 বার পাঠ করবেন। ঠিক আছে, পাঠ করে আপনি ওই দিন মানে এই ভোরবেলায় সেহরি খাবেন, সেহরি খেয়ে রোজা রাখবেন। ঠিক আছে, তার মানে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে সেহরির সময় সূরাতুল ফালাক 3 বার, নাস 3 বার পাঠ করে ওই দিন রোজা রাখবেন। ঠিক আছে, সারাদিন রোজা রাখার পরে রাতের বেলায় আমলটি করতে হবে। ঠিক আছে, রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনি এই আমলটি কিভাবে করবেন, রোজা রাখার পরে ইফতারের পরে আপনার যে ব্যক্তি জাদুটোনার শিকার হয়েছে সে নিজেও আমলটি করতে পারবে অথবা আপনি আরেকজনকে করেও দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি ইফতারের পরে মাগরিবের নামাজ আদায় করে একটু পরে এরপরে আবার 3 বার করে আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন। এরপরে সূরাতুন নাস আপনি 3 বার করে পাঠ করবেন। পাঠ করে রোগী যদি জাদুটোনার শিকারগ্রস্ত হয় কিংবা চালানি জিনের ক্ষতির শিকারগ্রস্ত হয় কিংবা
কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, রোগী যদি নিজে হয় তাহলে 3 বার ফালাক 3 বার নাস ইফতারের পরে পাঠ করার পরে এরকম হাতের মধ্যে ফু দিবে, শো 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 3টা ফু দিয়ে পুরো শরীর 3 বার করে করে দিবেন, মাসাজ করে দিবেন, মাসাজ করে দিবেন, মেসেজ করে দিবেন। আর যদি অন্য কেউ করে তাহলে রোগীর শরীরের মধ্যে সরাসরি 3টা দম করে দিবে, 3টা ফু দিয়ে দিবে, ঠিক আছে। এই আমলটা সে রোগী নিজেও করতে পারবে অথবা এই অন্য কেউ করতে পারবে। আর সাথে যদি আপনি আরও 3 বার যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন এবং সেই সাথে সূরা ইয়াসিনের প্রথম 5টি আয়াত যদি পাঠ করেন, অতিরিক্ত পাঠ করে আবারও যদি আপনি রোগীর শরীরের মধ্যে দম করেন কিংবা নিজের শরীরের মধ্যে মাসও করেন, তাইলে আরও কাজটা আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ, ঠিক আছে।